আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গোল্ডের আগামী সপ্তাহ কি করতে পারে বা উইকলি মার্কেট অ্যানালাইসিস। এখন উইকলি মার্কেট অ্যানালাইসিসের জন্য আমাদের সর্বপ্রথম লাগবে উইকলি, ডেইলি, 4 আওয়ার আমাদের বায়ার্স। যেহেতু আমাদের আগামী সপ্তাহ সোমবার থেকে শুরু হবে, তাহলে আমরা সর্বপ্রথম উইকলি প্ল্যান করব যে আমাদের গোল্ডে উইকলি টার্গেট কি বলতেছে এবং আমরা সবসময় টার্গেট অনুযায়ী চলব। এখন আমরা যদি দেখি যে মার্কেট প্রিভিয়াস যে সপ্তাহটা কি করছে, এভাবে ক্লোজ, যখন এভাবে ক্লোজ দিল, আমরা যেটা ইউটিউবে শিখেছি যে ড্রন লিকুইডিটি, সেই ড্রন লিকুইডিটি যদি আমরা দেখি যে আগামী সপ্তাহ টার্গেট কোনটা, তাহলে আগামী সপ্তাহ টার্গেট যদি দেখি আমাদের ড্রন লিকুইডিটি আছে এটা, মানে প্রিভিয়াস সপ্তাহের হাই। তাহলে এটা যেহেতু আমাদের টার্গেট, এখানে আমরা প্রিভিয়াস উইকের হাই লিখবো না, এখানে লিখবো কি ড্রন লিকুইডিটি। তাহলে এটা আমরা মার্ক করলাম ড্রন লিকুইডিটি, এবং আরেকটা মার্ক করব কি এক্সটার্নাল লিকুইডিটি। এটাকে আমরা ধরতে পারি যে প্রিভিয়াস ডে লো। ওকে, আমরা মার্ক করি প্রিভিয়াস উইকের লো। মার্ক করার পর আমরা উইকলি ভিউ ক্লিয়ার আরেকটা যদি দেখি, আমাদের এখানে উইকলি এফবিসিসি ট্যাপ করলো, যখন উইকলি এফবিসিসি ট্যাপ করলো তাহলে এর টার্গেট কোন পর্যন্ত, আমরা যদি দেখি এর টার্গেট গোল্ডের সর্বোচ্চ হাই পর্যন্ত। তাহলে এটাকে আমরা এক্সটার্নাল লিকুইডিটি ধরতে পারি। তাহলে আমরা লিখি ইআরএল। এখন আমরা চলে যাই ডেলিতে। ডেলিতে যাওয়ার পর আমরা ডেলিতে দেখবো আমাদের ডেলি বায়ার্স কি বলতেছে, এবং এটাকে আমরা ডেলিতে এভাবে মার্ক করতে পারি যে উইকলির মধ্যে ডেলি এফবিজি ছিল। তাহলে চলে আসি এখন ডেলিতে। ডেলিতে যদি দেখি মার্কেট কি করতেছে, মার্কেট উপরে যে একটি ওয়াটার ব্লক বা এফবিজি ছিল সেখানে মার্কেট ট্যাপ করছে। যখন এইটা ট্যাপ করছে মার্কেট কি করবে, নিচে আসবে। কোন পর্যন্ত নিচে আসবে, এখানে যে ওয়াটার ব্লক ছিল সে পর্যন্ত। তাহলে ওর টার্গেট কমপ্লিট করছে। এখন আমরা যদি দেখি মার্কেট কি করছে, এটা ভেঙে নিচে আসতেছে না, এই হিসেবে যদি দেখি মার্কেট কি উপর যাবে কোন পর্যন্ত, এই পর্যন্ত। কিন্তু এখানে দেখতেছি আবার একটি এফবিজি আছে। তাহলে মার্কেট কি করলো, এখানে ইন্টারনালে ট্যাপ করলো, মার্কেট ইন্টারনালে গেল, এবং ইন্টারনালে ট্যাপ করে মার্কেট আসার কথা কোথায়, নিচে, কোথায়, প্রিভিয়াস উইকের লো পর্যন্ত। তাহলে আমরা এখানে যে ভিউটি আছে ডেলি, তাহলে ডেলি ভিউতে যদি আমরা দেখি যে মার্কেটের টার্গেট প্রিভিয়াস উইকের লো। আবার আরেকটা বিষয় যদি দেখি, মার্কেট কিন্তু এর নিচে কখন কোনো ক্লোজ দিতে পারতেছে না। তাহলে আমরা কালকে বা সোমবারে মার্কেট ওপেন হলে আমরা টার্গেট রাখতে পারবো এই ক্যান্ডেলের হাই পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি মার্ক করব, টার্গেট, যেহেতু ড্রন লিকুইডিটি, আমরা এটাকে মার্ক করব কি প্রিভিয়াস ডে এর লো। প্লে করি। তাহলে এটা আমাদের মার্কিং ডান, যে আমাদের টার্গেট। তাহলে চলো যে 4 আওয়ার। কারণ 4 আওয়ারে দেখতে হবে যে আমাদের টার্গেট কোনটা আছে। 4 আওয়ারে যদি দেখি আমাদের টার্গেট ছিল এটা কমপ্লিট, তাহলে এটা আমাদের আর মার্ক করার দরকার নেই, কিন্তু এখানে একটা লিকুইডিটি আছে। তাহলে আমরা যদি লং টার্ম এন্ট্রি নিতে যাই, আমরা চলে যাই 1 আওয়ারে, যে প্রিভিয়াস ডে প্রিভিয়াস উইকের মার্কেট ওপেন হয়ে, ধরেন মার্কেট কি করলো, এখানে যদি আমরা 1 আওয়ারে দেখি যে এখানে 1 আওয়ারে এফডিতে মার্কেট ট্যাপ করলো, মার্কেট ট্যাপ করে উপরে যাচ্ছে কোনটা, এটা নিতে, টার্গেট কমপ্লিট করতে। এখন মার্কেট 1 আওয়ারে ভিউতে যদি আমরা দেখি মার্কেট কি করতে পারে, মার্কেট এখানে ওপেন হবে, টার্গেট কমপ্লিট করবে, এবং এটাও কমপ্লিট করে দিতে পারে। তাহলে এটাকে আমরা কি মার্ক করছি, এটাকে আমরা ড্রন লিকুইডিটি মার্ক করছি। তাহলে এটা হলো তার ফার্স্ট টার্গেট। এবং মার্কেট যদি নিচে আসে এখান থেকে, কি করলো, প্রিভিয়াস ডের লো নিল, মানে এক্সটার্নাল নিল, প্লাস প্রিভিয়াস উইকের লো নিল। তাহলে আমাদের কি এখানে দুইটা লিকুইডিটি নিল, নেওয়ার পর যদি আমাদের এমএসএস করে, এখান থেকে আমরা ফাইনাল টার্গেট একটা, দুইটা রাখতে পারবো। তাহলে যদি এখান থেকে আমরা এন্ট্রি পাই, তাহলে এই এন্ট্রিটা আমরা একদম হাই পর্যন্ত রাখতে পারবো এভাবে। এবং এর মধ্যে অনেক সময় দেখবেন বায়াস চেঞ্জ হয়ে যাইতেছে, যখন চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা তখন আবার বায়াসটা পরিবর্তন করব।
তাহলে চলে যাই। এটা আমাদের এভাবেই চলতে থাকুক 15 মিনিট। এখন 15 মিনিটে যদি আমরা দেখি মার্কেট drawn liquidity কমপ্লিট করে মার্কেট এক্সটার্নাল এন্ট্রি দিলে প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইকের লো টার্গেট হয়ে যাবে। আর এই প্রিভিয়াস উইকের লো যদি নেয় তাহলে টার্গেট হয়ে যাবে আমাদের প্রিভিয়াস ডে হাই, উইকলি হাই এবং মান্থলি drawn liquidity।